আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করায় দিতে চান। আমার আল্লাহ তাআলা আমাকে গুনাহমুক্ত দেখতে চান, গুনাহমুক্ত রাখতে চান বলেই তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছেন। নামাজের মধ্যে আমরা অলসতা নিয়ে আসবো না। আজান যখন হয়ে যাবে সবার আগে আমার আপনার জন্য কাজ না নামাজ? বলেন, কাজ না নামাজ? অনেকে প্রশ্ন করে, হুজুর আমি অমুক জায়গায় চাকরি করি, নামাজ পড়তে অসুবিধা হয়, কি করব আমি? যে জায়গায় গেলে পরে নামাজের অসুবিধা হবে সেই জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন? আসতে বলবেন না প্রয়োজন? তবে হ্যাঁ, আদিন, আপনি যদি বড় বেকায়দায় পড়ে যান, বড় সমস্যায় যদি পড়ে যান, আপনার এছাড়াও কোনো উপায় নাই, আমার বন্ধুগণ, সেই ক্ষেত্রে আপনি ধৈর্যের পরিচয় ধরতে পারেন। তবে এই বেকায়দা চিরদিনের জন্য হবে না, ক্ষণিকের জন্য হতে পারে। কারণ যে কাজ আমাকে নামাজে ব্যাঘাত সৃষ্টি করবে সেই কাজে একজন ইমানদার অংশগ্রহণ করতে পারে না। তাহলে আমরা নামাজে অলসতা দেখাবো না, নামাজে যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা কাজের কথা বলেছেন। নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই সূরার এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। নামাজ যারা খুশু খুশুর সঙ্গে আদায় করবে, আবার নামাজে যারা যত্নশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এদের হাতে জান্নাতুল ফেরদাউস তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আমরা অলস হব না যত্নশীল হব? যত্নশীল হলে পরে দোয়া কবুল করবেন কে? তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম, ওয়াইল। যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস। কে বলেছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করলে পরে তার দোয়া কবুল হবে না। যা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সূরা নিসা ভার্স নাম্বার 14, 14 নম্বর ভার্স, 14 নম্বর আয়াত। আমি যে আয়াতগুলো ঘন ঘন বলছি, মনে হয় রাগ করতেছেন আপনারা নাকি? আয়াত যত ঘন হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনার কোনো বরকত নাই। আমার বন্ধুগণ, আমার দেশে রাসূলকে গালি দেওয়ার মতো লোক আছে না নাই? রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে নিয়ে বাজে উক্তি করেছে, রাসূলকে নিয়ে অনেক প্রকার কটূক্তি করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص
الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এটা বন্ধ করে দিয়ে ওই বক্সটা দেন। এটা তো এটা বক্সে না, তো এটা কি করছেন? এটা একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল্লাহুম্মা মঞ্চে কোনো আওয়াজ নাই, মঞ্চে কোনো আওয়াজ নাই, মঞ্চে কোনো আওয়াজ নাই। এটা কি নিয়ে আসছেন? সবাই বলি বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সূরাতে ইউসুফ বিদারি حکمت لقمان امام قاری قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল,
নওগাঁ জেলার সাপাহার উপজেলার 10 গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিল 2024 ইসলামী মহাসম্মেলন তেঘরিয়া হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবুল কালাম আজাদ, প্রধান অতিথি জনাব আব্দুল কাদের, আজকের মাহফিলের বরেণ্য মেহমান মাওলানা নুরুল ইসলাম আরিফি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকোটিকো বন্ধ করে দেন, হ্যাঁ, একদম প্ল্যান করে আমার কথা যেন আমি শুনতে পারি। এত কি করে রাখছেন, সব সোজা করে দেন একদম। কথাই তো বোঝা যাচ্ছে না, এখানে আমি নিজের কথা নিজে বুঝতেছি না। এই বোঝা যায় কথা এখানে স্পষ্ট না তো, এই আওয়াজ হয় কেন? এই আওয়াজটা কেন হচ্ছে? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আমিও ভালো আপনিও ভালো, কিন্তু মাইক তো ভালো না। হ্যাঁ, ইকো টিকো দিয়া মানে অস্থির কারবার। গান বাজনা এখানে কথা ক্লিয়ার। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে, সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ ছাড়া আরো মাখলুক পৃথিবীতে আছে না নাই? কত হাজার? এটা ভুল কথা। কই 18,000? অসংখ্য অসংখ্য মাখলুক এই পৃথিবীতে
সৃষ্টি করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এই অসংখ্য মাখলুকের মাঝে মহান রব্বুল আলামিন আমাকে সবচেয়ে সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে, সুন্দর অবয়বে মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত করে আমাকে যিনি বানিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। এবং আমাকে এত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন, এমন সুন্দর করে পৃথিবীর আর দ্বিতীয় কোনো সৃষ্টিকে সৃষ্টি করা হয়নি। মহান রব্বুল আলামিন মানুষের ভিতরে যে যোগ্যতা দিয়েছেন, পৃথিবীর কোনো সৃষ্টির ভিতরে সেই যোগ্যতা দেননি। মানুষকে দিয়েছেন ভালো মন্দ বোঝার সক্ষমতা, ন্যায় অন্যায় বোঝার জন্য সেন্স, কমন সেন্স, অনুভূতি দিয়েছেন। এবং মানুষকে দিয়েছেন বিবেক, বুদ্ধি, কর্মের স্বাধীনতা, যা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। এজন্য যত মখলুক আমরা দেখছি পৃথিবীতে, কোনো মখলুকের বিচার নাই, কোনো হিসাব নাই। মরে যাবে, মরার মধ্য দিয়ে তার সব কিছু শেষ হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলা জিন এবং ইনসান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু জিন এবং ইনসানের বিচার আল্লাহ তাআলা করবেন। কেন? আল্লাহ তাআলা এই জিন এবং ইনসানকে শরিয়া দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, এবং এটাকে মানার জন্য আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, যা পৃথিবীর কোনো প্রাণীকে দেওয়া হয়নি। অর্থাৎ এখান থেকে প্রমাণ হলো এই পৃথিবীতে মানুষ এবং জিন ছাড়া কোনো প্রাণীর আখিরাত নাই, পরকাল নাই, হাসর নাই, তাদের কোনো বিচার হবে না। মরে যাওয়ার মধ্য দিয়ে তার সব কিছু শেষ হয়ে যাবে। শুধুমাত্র মানুষ এবং জিনকে জবাবদিহিতার কাঠগড়ে দাঁড় করাবেন, বিচার করবেন। সেই বিচারককে, আসতে বলেন, সেই বিচারককে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার বিচার করবেন। এবং তিনি এমন আয়াত দিয়েছেন, ভয়ঙ্কর আয়াত, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ ভালো কাজ যা বান্দা করবে, কিয়ামতের দিন তা সে দেখতে পাবে। যাররা পরিমাণ মন্দ কাজ করলেও তা সেদিন সে দেখতে পাবে। আমার বন্ধুগণ, কোনো কিছুই বাদ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার নিজ আমলনামা পাঠ করো। সারা জীবন কি করেছ, আজকের বিচারের জন্য কাউকে লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। তুমি কি কি আমল করেছ, তোমার গোটা জীবনের সমস্ত কর্মকাণ্ড এই মেমোরি, এই চিপের মধ্যে দিয়ে দিলাম, সব তুমি দেখে নাও। এই জন্য আমার বন্ধুগণ, আখিরাত আছে বলেই, পরকাল আছে বলেই খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, এমন নীতিতে বিশ্বাস করা যাবে না। মন যা চাই তা করা যাবে না। আমাকে চলতে হবে আমার মন মতো, না আল্লাহর বিধান মতো। আমার মন মতো না আল্লাহর বিধান মতো? আল্লাহর বিধান মতো। একটা মাহফিলের হার্ট হচ্ছে মাইক। একটা মাহফিলের মূল প্রাণ হচ্ছে মাইক।
লাইট নাই, সমস্যা নাই, মঞ্চ নাই, সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে এমন একটা মাধ্যম যা কানে পৌঁছায় দেয়। আমি একটু বলবো আর একটু ক্লিয়ার করার জন্য, আমার কানে আমি বুঝতেছি না, কিন্তু একটু বাড়ায় দিলে আবার ও নিজে ওয়াজ করে, সমস্যা তো এখানেই। একটু চেষ্টা করেন যেন আর একটু সুন্দর করা যায়। এই যে সাউন্ডটা আসছে, জি, তবে বেশি গুতাগুতি করেন না। হ্যাঁ, জি, আমরা বলি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান, তাহলে আমাদের জবাবদিহিতা আছে না নাই বলেন তো? কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? বিচার করবেন কে? কার বিচার করবেন? আমাদের। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ যে বিচার করবেন সে ব্যাপারে তিনি নিজেই পরিচয় দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক তিনি আমার কে? আল্লাহ বিচার করবেন, অবশ্যই তিনি বিচার করবেন। বিচার না করে তার খেয়াল খুশি মতো কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন, তা হবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওজনটাকে কায়েম করো, মিজানটাকে ক্ষতিগ্রস্ত করো না। দুনিয়াতে যার ওজন ঠিক থাকবে, আখিরাতেও তার ওজন ঠিক থেকে যাবে। দুনিয়াতে যার মাপ ঠিক থাকবে, আখিরাতেও তার মাপ ঠিক থাকবে। এই মাপ বলতে অনেক কিছুই বোঝানো হয়েছে। ধরুন ক্ষমতার মসজিদে বসেছে, সেই ক্ষমতার মসজিদে বসে সেখানেও ওজন আছে না নাই? আসতে বলবেন না, ওজন আছে না নাই? আমার জায়গায় এক আইন, অন্যের জায়গায় আরেকটা আইন। আমার দলের নেতা কর্মীর জন্য এক আইন, অন্য দলের নেতা কর্মীর জন্য আরেক আইন। এ ওজন কি ঠিক থাকলো? আইন কি সবার জন্য দুই রকম না এক রকম? দুরকম না এক রকম? বিগত 16 বছর যে টাইমটা আমরা দেখেছি, আইন কি সবার জন্য একরকম ছিল? ছিল একরকম? ছিল? মনে যা চেয়েছে, মন যা চাইছে তাই হয়েছে। সম্মানিত ভাইয়েরা, মন যা চায় তা করা যাবে না। মন যা চায় তা করলে যা হয়েছে তাই তো হবে, ঠিক কিনা? ফেরাউনও তাই করেছিল। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। কত বছর? আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যা কিন্তু মিলে গেছে, কিন্তু বিগ ফেরাউন আর মিনি ফেরাউন কম করেনি। আয়না ঘর বানিয়েছিল তারা। এগুলো তো মিডিয়াতে আসে নাই। ওই দলের নেতাকর্মীদেরও জানা ছিল না। এত ঘৃণ্য, এত জঘন্য, এত লোমহর্ষক কাহিনী তারা রচনা করেছিল। ওই দলের নেতাকর্মীরাও আজকে তারা আফসোস করছে, এত জঘন্য ঘটনা এটা আমরা জানতাম না। তারাও বলছে, বিবেকবান মানুষ অন্যায় কি কখনো ন্যায় বলতে পারে? ন্যায় বলতে পারে? 5 অগাস্টের পরের দিন ঢাকার আশপাশের সমস্ত ভাস্কর্যগুলো যখন ভাঙতেছিল, একজন তো মূর্তির মাথার উপরে যা বসে আছে, ভাঙতেছে। তো এই চিত্র দেখে ডক্টর ইউনূসকে সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে এইগুলো হচ্ছে কেন, এই সমস্ত আচরণগুলো কেন আমরা দেখতে পাচ্ছি, এর কারণটা কি? ইউনূস জবাবে বললেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মূর্তি ভাঙতেছে তার বেটিকে জিজ্ঞাসা করেন।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস হচ্ছে এমন, যেই বাড়াবাড়ি করবে আল্লাহ তাকে ধরবেন, আল্লাহ তাকে ছাড়বেন না, আল্লাহ তাকে পাকড়াও করবেন। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস, ঠিক কিনা বলেন? নমরুদকে ধরেছেন কে? আস্তে কয়, কে ধরেছেন? আবু জেহেলকে ধরেছেন কে? ফেরাউনকে ধরেছেন কে? সে আল্লাহ নাই? ধরেছেন কি না? ধরেছেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? বলি ইনশাআল্লাহ। কত কি দেখলাম, আসামি খুঁজে পায় নাই, আসামি খুঁজে পেয়েছে হলো 52 বছর যিনি এই জাতির সামনে কোরআনের আলোচনা উপস্থাপন করলেন, আল্লামা সাঈদীকে তার আসামি খুঁজে পেয়েছে। কত দাগি দামি মাস্তান, দাগি দামি আসামি, খুনি রাজপথে বুক উঁচু করে চলাফেরা করলো, তাদের দিকে নজর পড়ল, নজর পড়ে গেছে হলো আল্লামা সাঈদীর দিকে। 1 বছর যেতে দেয়নি আল্লাহ তাআলা। 2023 সালের 13ই অগাস্টে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নামে সেই কাশিমপুর কারাগার থেকে গাজীপুর সদর হসপিটাল সবকিছু বাদ দিয়া সোজা নিয়ে চলে আসছে হলো শাহবাগের সেই মেডিকেলে। শাহবাগে মেডিকেলে নিয়ে এসে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করায়া একজন অসুস্থ মানুষের সন্তানদের তার বাপ মাকে দেখার অধিকার আছে না নাই? তার 2টা সন্তান তখন দেশে, একজনকে সাক্ষাৎ করতে দেয়নি, 24 ঘন্টা পারও হতে দেয়নি। ঘৃণ্য চক্রান্তের মধ্য দিয়ে একটা মেডিকেল টিম বসিয়ে তারা পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই জামানার একজন সুনামধন্য সংস্কারক, এই জাতির রাহবার, কিংবদন্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে, যাদের মাধ্যমে ওই মেডিকেল টিমকে অবিলম্বে গ্রেফতার করা হোক, ঠিক কিনা? সব রহস্য বের হয়ে আসবে। প্রতিটি হত্যার বিচারের দরকার আছে না নাই? প্রতিটি হত্যার বিচারের হুকুম দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এখানে আমি আপনি মাফ করলে হবে না তো? আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে, একজন মারবে ওকেও মারবে। কার কথা? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল আইনু বিল আইনি, আল্লাহ তাআলার বিধান এটা। সম্মানিত ভাইয়েরা, পাপ বাপকেও ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। টাকা দিয়ে কি করবেন? সম্পত্তি দিয়ে আপনার কি লাভ হলো? দেশের একজন টপ লিস্টেড ধনী, বেক্সিমকো গ্রুপের মালিক, মাথা থেকে পা পর্যন্ত সুরতে জিব্রাইল, কি সুন্দর তার চেহারা। বাঁচার জন্য কত চেষ্টা করলো, এমন নৌকায় চড়ছে নৌকার ভেরে না, ধরা পড়ে গেছে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে যায়, আইনমন্ত্রীকে আমার একা ধরে নিয়ে যাও কেন, আমার সাথে আরেকটা আছে না? কই কই যে বসে আছে, কে ওটা? চেনা যায় না। কেন? দাড়ি কাটছে। দাড়ি কি করছে? কাটছে। যারা নিজের সুবিধার জন্য দাড়ি রাখে, দাড়ি কাটে, নবীর সুন্নাহকে প্রাধান্য দেয় না, ওরাই হলো ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা? ওরা ধোঁকাবাজ, ওরা প্রতারক, ঠিক কিনা?
ওরাই প্রতারক। সম্মানিত ভাইয়েরা, এজন্য সবকিছু বাদ দিয়ে আগে মাথায় নিতে হবে কোন পথে আমার নাজাত হবে। কোন দল আপনি করতে গেলেন যে দলের নেতা আপনাকে থুইয়া দৌড় মারে? হ্যাঁ, আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবীজি কোনো যুদ্ধের ময়দান থেকে কি পালাইছেন? সকল যুদ্ধে আমার নবীজি পিছনে না আগে। মার খেয়েছেন কম না বেশি? বলেন কম না বেশি? বেশি মার খেয়েছেন। কোন যুদ্ধে আমার নবীজি পিছিয়ে ছিলেন না। বদরে, ওহুদে কি মারটা খেলেন! আহারে, ওহুদের ময়দানের চিত্র কে না জানেন? বিশ্ব নবীজির মুখ বরাবর পাথর মেরে ফেলা হলো, পাথর মারা হলো। নবীজির সামনের দুটো দাঁত সঙ্গে সঙ্গে ঝরে পড়ে গেল। কপালের মধ্যে লোহা বিদ্ধ হলো। গালের ভিতরে শিরস্ত্রের চিকন ফলা ঢুকে গেল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। চতুর্দিকে গুজব রটায় দিল কাফের মুশরিকরা, কতিলা মুহাম্মদ, রসুল নিহত, মুহাম্মদ নিহত। আমার নবীজির এমন একটা কঠিন সময় চলে এলো। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। সাইয়েদনা আলী তাকে সেই জায়গা থেকে ধরে কোনো মতো উদ্ধার করে উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন। উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে নবীজির কপালে বিদ্ধ লোহা কে বের করবে? রাসূল বড় কষ্ট পাচ্ছেন। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের সাথে লোহার ফলার সাথে মুখ লাগায়া দিয়ে এমন জোরে টান মারলেন, লোহা বের হয়ে আসলো। সামনের দুটো দাঁত তারও ভেঙে গেল। নবীজি বললেন, উবাইদা, আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না, অযথা তোমার দাঁতটা ভেঙে ফেললে কেন? হুজুর, আস্তে টান দিলে আপনার কষ্ট বেশি হবে, হাত দিয়ে টান দিলে পরে আরো কষ্ট বেশি পাবেন। আমি দাঁত দিয়ে এত জোরে টান দিয়েছি, দাঁতের চিন্তা করি নাই আমার দাঁত চলে যাক, আপনি কষ্ট কম পান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি, আমি উবাইদা, আমি আমার কলিজার চাইতে আপনার রাসূল আপনাকে বেশি ভালোবাসি। নবীজির গালের মধ্যে লোহাবিদ্ধ হয়ে আছে। সেই ফলা কে টান দিবি? উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিলেন, লোহা বের হয়ে আসলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সাইয়েদনা উবাইদা করলেন কি? অঞ্জলি ভরে রক্তগুলোকে হাতের মধ্যে নিয়া আড়াল করে চুষে চুষে পান করছেন। রাসূল বলছেন, উবাইদা, তুমি কি পান করো? হুজুর, আপনার রক্ত পৃথিবীর কোন জায়গায় ফেলবো? খায় নিচ্ছি, পান করে নিচ্ছি। আমার রাসূল বললেন, উবাইদা, যেই দেহে বিশ্বনবী রক্ত প্রবেশ করবে সেই দেহটার জন্য আল্লাহর জাহান্নামটা হারাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমরা পালায় নাই। এই 16 বছর যে গালিগালাজগুলো দিয়েছে তারা, যুদ্ধাপরাধী, মৌলবাদী, কট্টরপন্থী, রাজাকার, এত গালি, এত জেল, এত হামলা, এত মামলা, কোন আলেম ওলামা, কোন রাজাকার যাদেরকে গালি দিয়েছে কেউ একটাও পাকিস্তান যায় নাই। কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে পলায় বসে আছে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কথা বলবো? কথা শুনতে রাজি আছেন? কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা? সেই নেতা মানব যে নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়। ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা সেই নেতৃত্বকে মানব যে নেতৃত্বের পুরস্কার আখিরাতে পাওয়া যাবে। যে নেতা, যুবকরা মনোযোগ দিয়ে শোনো, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে জেনার জন্য কথা বলবে,
যে নেতা তোমাকে চাঁদাবাজি করতে বলবে, যে নেতা তোমার চরিত্র হনন করার জন্য চেষ্টা চালাবে, এখন সময় এসেছে ওই সমস্ত নেতাদের মুখে জুতা মেরে দেওয়ার। কোন সম্পর্ক রাখা যাবে না। এখনো চাঁদাবাজি চলছে কিছু, শুধু লোক চেঞ্জ হয়েছে। আগে যে লোকগুলো ছিল ওখান থেকে ট্রান্সফার হয়ে আরেকজনের কাছে আসছে। হক কথা বলতে হবে, কোনো চাঁদাবাজকে সুযোগ দেওয়া যাবে না। দেশকে করতে হবে। 54 বছর পার হয়েছে দেশের স্বাধীনতার, আজ পর্যন্ত মসজিদের জুতা রক্ষা করার মতো পরিবেশ আমরা এখনো তৈরি করতে পারিনি। মসজিদের জুতা রক্ষা হয়? ইমাম কি মুসল্লি আগে থাকে না জুতা আগে থাকে? বলেন বলেন। মসজিদে ঢুকি জুতা আগে রাখে। জুতা না রাখলে, পিছনে রাখলে নামাজই হবে না, জুতা হেরে যাওয়ার টেনশনে। রুকুতে যায় আবার চিন্তা করে জুতা আছে তো, আবার ওইদিকে নজর দেয় একবার। এই হচ্ছে আমার দেশের সিচুয়েশন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে সেই নেতৃত্ব আমরা মানব যে নেতৃত্বে নবীর গন্ধ পাওয়া যায়। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার নবীর নেতৃত্ব নির্ভুল নেতৃত্ব। বাকি যত নেতৃত্ব আছে সব ভুলে ভরা, শুধু ভুল আর ভুল। ঠিক কিনা বলেন? আমার নবীর নেতৃত্বের মধ্যে কোনো ভুল নাই। কারণ তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। আল্লাহ তাআলা যা বলেছেন তিনি তাই বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন তাই তিনি করেছেন। নিজের মন গড়া কোনো কিছু করেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, আনুগত্যের ক্ষেত্রে পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না। দুজনের আমরা আনুগত্য করব। এক নাম্বার কার আনুগত্য বলেন? আসতে বলবেন না, কার আনুগত্য? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আনুগত্য যদি আমরা ফুলফিল করতে পারি, আল্লাহ তাআলা সুন্দর করে সূরা নিসা 13 নম্বর আয়াতে বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই বান্দাকে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিয়ে দেব। কি জান্নাত? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমরা পাগল কিসের জন্য? ক্ষণস্থায়ীর জন্য। আমরা পাগল না? বলেন, পাগল তো আমরা। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা পাগল হয়ে যাই, অস্থির হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। শর্ত হলো তার আনুগত্য করতে হবে, তার হুকুমটা মানতে হবে। নামাজের যিনি ইমাম, সিমাম যদি বিড়ি খায় নামাজ পড়বেন নাকি? পড়বেন নামাজ? আপনি বলবেন আমি নয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? মানে ও গাঁজা খাবে। নামাজের ইমামকে যেমন আপনি বড় দাড়ি দেখতে চান, বড় জুব্বা দেখতে চান, মাথায় টুপি দেখতে চান, চরিত্র সুন্দর দেখতে চান, ইমামকে যেমন আপনি সব দিক থেকে ফুলফিল কমপ্লিট চরিত্রবান দেখতে চান, তেমনি সমাজের কিছু নেতা আছে না নাই? বলেন। এই নেতাগুলোর মধ্যে আমাদের দেখার সময় এসেছে সব নেতাকে মানবো না, সেই নেতাই মানবো যে নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায়। আমরা যে ইবাদতগুলো করি, এই যে আমরা নামাজ পড়ছি, দান সদকা করছি, মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি, হজে যাচ্ছি, রোজা পালন করছি, তাহাজ্জুদ পড়তেছি, জিকির আসগার করতেছি, এত দোয়া পড়ার পরেও দোয়া কেন কবুল হয় না? দোয়া কেন আল্লাহর দরবারে মঞ্জুর হয় না?
ইবাদত কেন কবুল হয় না, ইবাদত কেন কবুল হবে না? ইবাদত অবশ্যই কবুল হবে। চাওয়ার মতো চাইতে হবে, আমল করার মতো আমল করতে হবে। ইবাদত কবুলের জন্য 10টা অন্তরায় আছে। এই 10টা অন্তরায় যদি কোনো বান্দার জীবন থেকে মুছে যায়, বান্দা যা চাবে সেই বান্দার চাওয়া আমার আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ কেন আমার দোয়া কবুল করবেন না? কেন? অবশ্যই তিনি করবেন। আল্লাহ নিজেই তো বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আরেক জায়গায় বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে, তুই কত গুনাহ জীবনে করেছিস, আমার কাছে চোখের পানি ফেলে তুই ক্ষমা চা, যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেব। আমাকে মাফ করবেন কে? কিন্তু মাফ হয় না কেন? আল্লাহ মাফ করেন না কেন? ইবাদত কবুল হয় না কেন? এর পেছনে 10টা কারণ আছে, 10টা অন্তরায় আছে। একটাও কি বলেছি নাকি? শুনবেন? আগ্রহ আছে? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ইবাদত কবুলের পথে অন্তরায় হলো 10টা। ইবাদত কবুল হবে না কয়টা কারণে? 10টা কারণে। আসুন একটা একটা করে আমরা শুনি। সম্মানিত ভাইয়েরা, নওগাঁ জেলার নাম কি? নও মানে হচ্ছে নতুন, আর গা হলো গ্রাম। মানে এই নওগাঁর কোনোদিন পুরাতন গা হবে না, এটা চিরজীবন নতুনই থেকে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে সারা জীবন নতুনই রাখুন। জোরে বলি আমিন। কিন্তু দাড়ি তো পেকেই যায়, তাই না? দাড়ি তো আর সেই নতুন নাই, এই যে দাড়ি পেকে গেছে, তাই না? এই যে দাড়ি আর নতুন নাই, সব দাড়ি সাদা হয়ে গেছে। একদিন সবার সাদা হয়ে যাবে, যাবে না? সাদা হয়ে যাবে না? সাদা হয়ে যাবে। তাহলে কি আর নওগাঁ থাকলো? পুরাতন হয়ে গেল। আল্লাহ আমার ভাইকে দাড়িওয়ালা বানান। কি কোন আপনারা? আপনার দাড়ি না রাখলেও চলবে নাকি? হ্যাঁ, শুধু আমি ওনাকে বুঝাইছি, শুধু সবাই দাড়িওয়ালা হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দাড়িওয়ালা বানাও। জোরে বলি আমিন। এমনও দেশ আছে যে দেশে দাড়ি রাখা বাধ্যতামূলক হয়েছে। একটা দেশ এই তো কয়েকদিন আগে আমেরিকা খুব মাতব্বরি করলো, কিন্তু পারে নাই, লেজ গুটায় চলে গেছে। পর্দাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এটাই তো ইসলামের বিধান। আর এগুলো মানতে গেলে, বলতে গেলে আমরা হয়ে যাই জঙ্গি, মৌলবাদী, উগ্র, সন্ত্রাসী, না? কত কি আমাদেরকে গালমন্দ করা হয়। এই জমিনটা কার? আসতে বলবেন, জমিনটা কার? এই জমিন আইন চলতে হবে কার? যারা চায় না তারাই মুনাফিক। যারা চায় না তারা কি? আমার দেশে ওরকম মুনাফিক তো নাই, আছে না? নাই। 71 থেকে 2024 সাল যত সরকার ক্ষমতায় ছিল, কোন সরকারকে দেশে কোরআনের আইন চালু করেছে? চালু করেছে? বরঞ্চ চালু করেছে মদের বোতল, জেনার জন্য বেশ্যাবৃত্তির লাইসেন্স, মদের বোতল, জেনার লাইসেন্স, সুদের কারবার। তাহলে যারা এগুলো করেছে তাদের নামের আগে মোহাম্মদ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে কি বলেন তো, এই লোকের দোয়া কি কবুল হবে? হবে? কবুল হবে? হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা সামনের দেশকে দেখতে চাই, এমন একটা দেশ যে দেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার থাকবে, আইন বিচার থাকবে স্বাধীন, বিচার বিভাগে কোনো প্রভাব ফেলতে পারবে না কেউ। এমন একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই কিনা বলেন? সেটা নিরাপদ কার হাতে? চোরের হাতে? চোরের হাতে নিরাপদ? যারা এই দেশকে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে নিজেদের পকেটেই তারা 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। তারা দেশের দুশমন। দুশমনদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকতে পারে না।
কি রাগ করতেছেন আপনারা? আপনি সারাদিন শ্রীগালকে আপনি ওয়াজ করেন, শ্রীগাল মুরগি ধরবি না। এলাকায় শ্রীগালকে কি বলে? আচ্ছা সোজা কথা, শিয়াল। বুঝলাম না, সাপাহার নজিপুর এদিকে আসলে শিয়াল খুব রাত্রে দেখা যায় এলাকায় প্রচুর, এবং খুব স্বাস্থ্য, একদম খুব মানে সুঠাম দেহ। হ্যাঁ, আম খায় ও শিয়াল, আম খায়, কাম সারছে। এ তো নতুন কিছু শুনলাম। ও, এখন তো আম নাই, তাহলে এখন কি করে? এখন মুরগির দিকে গেছে। জি, এটা এলাকার নামই আছে আমনুরা, কোথায় যেন আছে আমনুরা, মানে নূরের আম। তো যাই হোক, আপনি শিয়ালকে যদি 1000 বছর যদি ওকে ওয়াজ শোনান, মুরগি খাবি না, থাকুক 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 থাকুক, সমস্যা থাকুক। ও কোন চান্সে ফাঁকা আছে, কি করবে? সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। দেখেন কম কথা, কে কইছে? ও সব ঠিক আছে, কিন্তু নড়াচড়া করা যাবে না, কিন্তু একদম চুপচাপ, ঠিক আছে? হ্যাঁ, থাকো। বিয়ে শাদী করছো? দোয়া করে বিয়ে শাদী করো। পছন্দ আছে কাউরে? আচ্ছা ঠিক আছে, বসো। কে বলছে ও অসুস্থ? সব ঠিক আছে তো, থাকো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের ইবাদত কবুল হোক, আমরা কি চাই না? চাই কিনা বলেন? চাই। ইবাদত যদি আমরা কবুল করে নিতে চাই, ইবাদত কবুলে যে বাধা আমার আপনার জীবনে 10টা অন্তরায় আছে। এই চশমা তো এটা দিনের বেলার জন্য, চশমা খোলো, এটা সবাই হাসতেছে, রেখে দাও। এখন তো আমারে না দেখে তোমারে দেখবে সবাই। জাতির নজর গেছে এখন ওই দিকে, সমস্যা নেই। আহারে না, থাকো। জি, আল্লাহ কাকে কখন কেমনে রাখেন ফায়সালা কার? এরও বাপ যে, আমারও বাপ সে। আমরা আদম সন্তান না, বলেন তো? ওরও বাপ যা, আমারও বাপ সে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তুমি তাকে স্বাভাবিক বানিয়ে দাও। আমাদের মধ্যে যাদের সন্তান এরকম অটিস্টিক অথবা অসুস্থ কেউ যদি থাকে, আল্লাহ তুমি তাদেরকে ভালো বানায় দাও, সুস্থ বানায় দাও। জোরে বলি আমিন। আমার দিকে তাকান। তো ইবাদত কবুল হয় না 10টা কারণে। 1 নাম্বার হলো যদি কেউ মুনাফিকি করে। কি করে? মুনাফিকি তো সাপাহার নাই, আছে। মুনাফিকি সাপাহার আছে। সাপাহারের মানুষ কি মিথ্যা কথা কয়? দোকানদারের মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে? মিথ্যা কথা কি ইমানদার বলে না মুনাফিক বলে? এখন কোন সাপাহারে মনে হয় মুনাফিক নাই? এখানেও নাই, এখানেও আছে। মিথ্যা বলে যে মুনাফিকি করে সে। আমার বন্ধুগণ, মুনাফিকি চরিত্র যার মধ্যে থাকবে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকি চরিত্র যাদের মধ্যে থাকবে, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার নবীজি নামাজ পড়াচ্ছেন, নবীজির পিছনে মুনাফিকরাও নামাজ পড়েছে। নবীজির ওয়াজ তারা শুনেছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, নবীর জন্য মায়া কান্না করেছে। চোখের পানিতে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, সেজদা দিয়েছে, চোখে সুরমা লাগাইছে, মাথায় টুপি পড়েছে, পাগড়ি পড়েছে, পোশাক সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু মুনাফিক। আমার বন্ধুগণ, এই মুনাফিকের চরিত্র হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, যে সমস্ত লোকগুলো বলে ফেলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু সে প্রকৃত ঈমানদার নয়। সে প্রকৃত হলো ধোঁকাবাজ,
এদের চরিত্র হলো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু ইন্না মাআকুম ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের চরিত্র হলো ভালো লোকদের সঙ্গে যখন বসে তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আবার দুষ্টদের সঙ্গে যখন মিশে যাই তখন বলে আমরা তো তোমার সঙ্গেই আছি, আমরা শুধু ধোঁকা দিচ্ছি মাত্র। আমার দেশে বিগত 16 বছর ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল কমিটির সভাপতি ছিল এমন যে মাহফিলের সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি ছিল কিনা বলেন। মসজিদ কমিটির সভাপতিগুলো ছিল অধিকাংশ হলো চোর, সুদখোর, জেনাকার। আমি কি ভুল বলতেছি নাকি বলেন? এখনো হয়তো চেঞ্জ হয় নাই, কিছু কিছু জায়গায় চেঞ্জ করার দরকার। আসতে কোন কেন চেঞ্জের দরকার আছে না নাই? কোন সুদখোর, কোন জেনাকার, কোন মদখোর মসজিদ কমিটির দায়িত্ব গ্রহণ করতে পারে না। কোরআন মানা করে দিয়েছে। কি মানা করে দিয়েছে? কোরআন মানা করে দিয়েছে। মুনাফিকদের শাস্তি সবচাইতে বেশি। কিন্তু আমি মুনাফিক কিনা আমি বুঝবো কেমনে? আপনি মুনাফিক কিনা আপনি বুঝবেন কেমনে? এটাও তো একটা চিন্তার বিষয়। একটু কান লাগায় এই কথাটা একটু মনোযোগ সহকারে শুনুন। আমার বন্ধুগণ, একজন সাহাবীর নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? হানজালা। এই সাহাবী একদিন হঠাৎ করে বাড়ি থেকে বের হলেন, হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করছেন আর বলছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই আওয়াজ যখন ইসলামের প্রথম খলিফা আবু বকরের কানে যখন চলে গেছে, বলছেন হানজালা এরকম করে বলছে কেন? কি হয়েছে তোমার? তিনি বলছেন ভাইরে, নবীর কাছে বসলে দুনিয়া ভুলে যায়, নবীর কাছ থেকে বাড়িতে আসলে পরে দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমি তো মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলছেন ভাইরা, আমারও তেমন মনে হয়, আমি বুঝে মুনাফিক হয়ে গেছি। এই সমস্ত লোকরা কি সাধারণ না অনেক দামি? বলেন মানে সাধারণ না অনেক দামি? তারা আশঙ্কা করছেন আমরা তো মুনাফিক হয়ে গেছি। নবীর কাছে গেলেন দুইজনই, হাওমাও করে কান্না দেখে রাসূল বলছেন কান্দো কেন? হুজুর মুনাফিক হয়ে গেছে মনে হয়। রাসূল বলছেন না, মুনাফিক হও নাই তোমরা, মুনাফিকের লক্ষণ তোমাদের মধ্যে নাই। আমার নবীজি তাদেরকে সান্ত্বনা দিলেন। আর একজন সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে একজন দায়িত্বপ্রাপ্ত সাহাবীর কাছে মাঝে মাঝে আসতেন, যার কাছে রাসূল দায়িত্ব দিয়েছিলেন, হুযায়ফা তার নাম। মুনাফিকদের তালিকা রাসূল লম্বা একটা তালিকা বের করেছিলেন। লম্বা তালিকা বের করে বলেছিলেন, ও সাহাবী শোনো, এই যে তালিকা দিয়ে দিলাম মুনাফিকের তালিকা তোমার কাছে থাকবে। যে সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল, সেই সাহাবীর কাছে মাঝে মাঝে ওমর ফারুক হাওমাও করে কাঁদতেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলতেন, ভাই হুযায়ফা দেখো তো ওই মুনাফিকের তালিকার মধ্যে আমার নাম ওমরের নামটা সেই তালিকায় আছে নাকি? আমি মুনাফিক কিনা দেখো তো। কি আশঙ্কা তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, সাইয়েদনা আবু বকরের মতো মানুষ কি পেরেশান ছিলেন, কি অস্থির চিত্ততা নিয়ে দিনগুলো কাটিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, মুনাফিকি থেকে বাঁচার জন্য 4টা বদভ্যাস আমরা বর্জন করব। কয়টা বদভ্যাস বলেন? 4টা বদভ্যাস বর্জন করব। এগুলো কথার কি দরকার আছে? আছে, কথার দরকার আছে। একটু কান লাগায় শুনবেন। প্রত্যেকটা দামি কথা, এটা আমার কথা নয়। কার কথা? কোনো মোল্লা এগুলো বলে নাই, সব বলেছেন কে? কোনো মোল্লার কথা এটা নয়, আল্লাহর কথা। আমার রাসূল জানিয়ে দিয়েছেন মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা বলেন? 4টা আলামত। নাম্বার 1 আলামত হলো যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। এই দেশে অধিকাংশ যারা রাজনীতিবিদ 54 বছর ধরে দেখে আসছে, অধিকাংশ রাজনীতিবিদ হাসা কথার না মিছা কথার? হাসা কথা না মিছা কথা? মানে রাজনীতির মূল পুঁজি ওদের মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা। রাজনীতির মূল পুঁজি ছিল তাদের মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা।
কিন্তু আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে দিয়ে জানায় দিচ্ছেন, আল্লাহ নিজেও বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই মিথ্যুক হয়, আবার মিথ্যুকরাই মুনাফিক হয়। মিথ্যুক যার নাম মুনাফিক তার নাম। এখন চিন্তা করে দেখুন, বুকে হাত দিয়ে দেখুন তো, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল গফর, তুই বল, তুই মিথ্যা কথা বলেছিস নাকি? যদি আমার মন বলে আমি মিথ্যা কথা বলেছি, নবীজির কথা অনুযায়ী আমার পরিচয় কি হয়ে গেছে? বলেন কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকের কাতারে নিও না। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই, এই একটা মানুষ ছাড়া পৃথিবীর কোনো মানুষ তা বলতে পারবে না, আমিও পারবো না, আপনিও পারবেন না, পৃথিবীর কেউ পারবে না। একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা বের হয় নাই মুখ থেকে, তিনি কে বলুন তো? বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো নবী, এত বড় পয়গম্বর, আল্লাহ যাকে জাতির পিতা বানায় দিয়েছেন, আমাদের জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মনে থাকবে? মনে থাকবে তো? এটা জোর করে পাওয়ার জিনিস না, এটা নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? সূরা হজ পড়বেন, সূরা হজ, সূরা হজের শেষ আয়াত, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। সম্মানিত ভাইয়েরা, তিনি সফরে বের হলেন তার বউকে নিয়ে। এরপরে ওনাকে বলা হলো, চলো আমরা ওকাজ মেলায় যাব। কেন যাব না? কেন? অসুস্থ আমি, ইন্নী সাকিম। তিনি তার জীবনে 3টা হিকমত পূর্ণ কথা বলেছেন। মিথ্যা বলা যাবে না এটাকে। আবার পুরোপুরি তিনি ডিরেক্ট বলেননি, একটু প্রজ্ঞার সাথে কথাটা বলেছেন। ওনাকে বলা হলো চলো যাই, না আমি যাব না। কেন? আমি অসুস্থ। অথচ তিনি সুস্থ ছিলেন। কিন্তু তিনি অসুস্থ কিভাবে? মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। মূর্তি পূজা একজন মুসলমানের সহ্য হতে পারে? আসতে বলেন পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, তিনি তো মূর্তি সহ্য করতে পারবেনই না। আবার সেই মূর্তি বানায় হলো তারই বাবা। তার বাবার নাম কি বলেন তো? ওরে সব তো মুখস্থ সবার, বলি আলহামদুলিল্লাহ। আজম মূর্তি বানায়, আর তার ছেলে হলো আল্লাহর পয়গম্বর। মূর্তি বানায়া বানায়া সেই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে। এমন রব, এমন মূর্তি, এমন প্রভু, যে রব নিজের হাতে বানায় আবার টাকা দিয়ে বিক্রি করে, টাকা দিয়া বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখলেন বাবা মূর্তিগুলো বানায় রোদ্রে শুকাতে দিয়েছেন। বাপ যাওয়ার সময় বলতেছে, আমার ছেলে ইব্রাহিম, এই যে মূর্তিগুলো, দেবতাগুলো তুমি সুন্দর করে ঝুড়িতে করে বাজারে নিয়ে আসো, বাজারে বিক্রি করে ফেলবো আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি? মূর্তিগুলো ঝুড়ির মধ্যে ঠিকই তুললেন, কিন্তু ঘাটটা মটকায় দিলেন। ঘাটটা কি করলেন? মটকায় দিলেন। ঘাড় মটকায় দিয়া মূর্তিগুলোকে ঝুড়িতে করে যখন নিয়ে আসলেন বাজারের দিকে, বাবার সামনে যখন ঝুড়িটা রেখে দিলেন, একটার মূর্তির মাথা ঠিক নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বাপ বলতেছে, বাজান কি করছো? এগুলো সব ভেঙ্গে চুরমার করে দিয়েছ। এবার তিনি মুস্কি হাসি মেরে বলছে, আব্বা এই মূর্তিগুলো যখন ঝুড়িতে নিয়ে যখন মাথায় তুলতে নিলাম, ওদের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। কি শুরু হলো? এমন মারামারি থামাতেই পারি না। বললাম থাম থাম, নিচে রাখতে রাখতেই দেখি সবগুলো সব মাথা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বাপ মনে মনে চিন্তা করে, বাজান তুই এমন গ্রামার খাটালি, জবাব দিতে গেলেই ধরা খেয়ে যাব, জবাব দিতে গেলেই ধরা খেয়ে যাব। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। জালিম রাজা তার বউটাকে ধরে ফেললো, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। সে প্রশ্ন করলো, এই মহিলা তোমার কি পরিচয়? তিনি বললেন, এটা আমার বোন হয়। বউকে কি বললেন?
বন বলে ফেললেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে হিকমতপূর্ণ কৌশল করেও কথা বলেছেন, যদিও সেটা মিথ্যা নয়, কিন্তু আমার নবীজির জীবনে একটা কৌতুক করেও মিথ্যা তার মুখ থেকে বের হয় নাই। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকি থেকে বাঁচার জন্য এক নম্বর উপায় হলো কি? ছেড়ে দেওয়া। বলেন, আসতে বলবেন না, কি ছেড়ে দেওয়া? বলেন, মিথ্যা কথা আমরা ছেড়ে দেব। একদিন না সব দিন, এক সময় না সব সময়, সব সময় মিথ্যার কাছে যাব না। যে বান্দা মিথ্যা ছেড়ে দেবে সেই জিহ্বায় যা চাবে আল্লাহর কাছে সেই চাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। জিহ্বায় মিথ্যা আসা মানে জিহ্বার ক্যান্সার হয়, আর ওই ক্যান্সার নিয়ে যদি অ্যান্সার পেতে চায়, অ্যান্সার আছে নাই। এই জন্য জিহ্বাকে পবিত্র রাখার জন্য শর্ত হলো মিথ্যা ছেড়ে দেওয়া। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আপনি আমাকে একটা আমল শেখায় দেন। রাসূল বলেন, তোমার জন্য আমি একটা আমল শেখায় দিলাম, সেটা হলো মিথ্যা ছেড়ে দাও, তুমি জান্নাতে চলে যাবে। যাও, এক আমল শেখায় নাও, যাও। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াদা যারা ভঙ্গ করবে। এটা তো নাই মনে হয়, আছে? জমি বিক্রি, সাপাহারের 1 বিঘা জমি একজন বিক্রি করে ফেলেছে, বায়নাও নিয়েছে, বায়নাপত্র করেছে 10 লক্ষ টাকা বিঘা, 33% জমি, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, শুধু রেজিস্ট্রেশন বাদ আছে। 2 মাসের মাথায়, 3 মাসের মাথায় দলিল হবে। 2 মাসের মাথায় একজন এসে বলল, ভাই এই জমিটা আমার দারুণ প্রয়োজন, আমি তোমাকে প্রয়োজনে 10 লক্ষ টাকা দেব। কয় লাখ বেশি কইল? আগে কইছিল কত? বিক্রি হয়েছে কত টাকায়? 9 লাখ টাকায় বিক্রি করেছে। বায়নাপত্র হয়ে গেছে, কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, ওয়াদা দেওয়া হয়ে গেছে। 2 মাস পরে আরেকজন এসে বলল, ভাই তোমার জমিটা আমি নেব, তোমাকে 10 লাখ দেব। এই 1 লক্ষ টাকার লোভে আগের ওয়াদা ভঙ্গ করা মানুষ মনে হয় সাপাহার উপজেলায় নাই। আছে কি না? আছে, এরকম হয় না অহরহ। চরম বড় অপরাধ এগুলো। লেনদেন হয়ে গেছি, দলিল হোক আর না হোক, মুখের জবানটা মুখের দলিল, বড় দলিল, ঠিক কিনা বলেন? দেশ থেকে পালানোর 5 দিন আগে বলল, হাসিনা পালায় না। হাসিনা কি করে না? পালায় না। 7 দিন গেছে, তারপরে কি হয়েছে? গেছে, পালায় গেছে। একা গেছে না সবাইকে নিয়ে গেছে? হ্যাঁ, একা চলে গেছে, সবাইকে নিয়ে যায় নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর 25 বছরের একটা কথা ছিল, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সেই দিল্লি গিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? উনি বলেছিলেন, এমন একটা সময় আসবে, এমন একটা দিন বাংলার জমিনে আসবে, যে জমিনে নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা কি মিলেছে? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, টুডে অ্যান্ড টুমরো এদেশের পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হবে। রক্ত ঝরা শুরু হয়েছে, প্রয়োজনে যদি আরো রক্ত দিতে হয় দিন কায়েমের জন্য, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। থেমে গেলেন কেন? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বেনামাজি যেখানে, জেনাকার যেখানে, দুনিয়ার দল যেখানে, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মিথ্যা কথা বলবো? ওয়াদা ভঙ্গ করব? হাইরে নির্বাচন আসলে নেতাদের বক্তব্য ফেরেশতা ফেল, ঠিক কিনা ভাইরা আমার? এমন হুঙ্কার ছাড়ে,
মনে হয় সে দেশবাসীকে সব কলিজা উজাড় করে দেবে, কিন্তু আমরা দেখলাম অনেক কিছু। এখন শুধু দেখতে বাকি আছে ইসলাম। দেখতে বাকি আছে কি? ইসলাম কার? ইসলাম কার? বাকি সব তো বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে দেখতে চাই না, আমরা ইসলামকে দেখতে চাই। আমরা কি সবাই ইসলামকে দেখতে চাই তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মুনাফিকের আরেকটা আলামত আছে। 1 নাম্বার কি কথা বলা, নাম্বার 2 কি ভঙ্গ করা? ওয়াদা ভঙ্গ করা। নাম্বার 3 আমানতের খেয়ানত করা। মানে রেখে দিছে একজন তার কাছে, কিছুদিন পর চাইতে গিয়ে বলে, ভাই দাও তো। কি বললি তুই? এটা কি তোর? এটা তো আমার। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। আর গোটা 55,000 বর্গ মাইল একটা আমানত তোমার হাতে দেওয়া হয়েছে, তুমি পেয়েছো, কিন্তু এই আমানত তুমি রক্ষা করতে পারো নাই। এর মানে কি সে কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। নাম্বার 4 হলো যখন সে কারোর সঙ্গে কথা বলে, মুখ থেকে বাজে কথা বলে, বেফাঁস কথা বলে, মুখ খারাপ করে কথা বলে, আজে বাজে বাবার নাম ধরে গালিগালাজ পারে, এমন জাতীয় চরিত্র আমার দেশের কোনো মানুষের মধ্যে মনে হয় নাই। বিশেষ করে আমার বুকটা ফেটে যায় মোটর শ্রমিকের ডিপার্টমেন্ট যারা কাজ করেন, যদি কোনো পাবলিক বাসে ওঠা হয়, বিশেষ করে ঢাকার যে সমস্ত ঢাকার সিটির মধ্যে যে সমস্ত বাসগুলো আছে, এই সমস্ত বাসে উঠলে পরে দেখা যায় খারাপ ভাষা কাকে বলে, বাজে কথা কাকে বলে। একজন মুসলমান একজন ইমানদার কখনো এরকম বাজে করে কথা বলতে পারে না। মার নাম ধরে গালি দেয়, বাবার নাম ধরে গালি দেয়, এমনি গালি দেয়, হাসতে হাসতে গালি দেয়, আছে না নাই? এগুলো কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুসলমানদের ঈমান হবে জবান রক্ষা করা। মুসলমান কথা বলবে আগে না চিন্তা করবে আগে? বলেন কি করবে আগে? চিন্তা করবে আগে। আমি কি দোয়া করে দেব? 2-1 করে যে ওঠার চিন্তা করতেছে, হ্যাঁ একটু বসবেন, কেউ যাব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও। আচ্ছা জি বসেন। হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে। মাঝে মাঝে দেখা হয়, ব্যাপার কি আজকে এরকম হচ্ছে কেন এত? বসেন সব। আর আবার আসবে নাকি আবার নতুন করে কেউ? ওয়াজ দেখে উল্টা আমারই দিয়া যায় আরো। জি উনি আবার বিদায় নিয়ে গেল না? আচ্ছা যাক, আমার দিকে থাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সুস্থ রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি তাহলে আমরা কি কখনো মুখ থেকে বাজে কোনো কথা বলবো? বেফাস কোনো কথা বলবো? কথা আগে না চিন্তা আগে? বলেন কথা আগে না চিন্তা আগে? থাপ্পড় মনে থাকে না, মায়ের মনে থাকে না, কিন্তু শক্ত কথা মনে থেকে যায়। এই জন্য যে কোনো কথা বলার আগে ইমানদারা চিন্তা করে কথা বলে, কারণ লিখিত দলিলের চাইতে মানুষের মুখের দলিল আল্লাহর কাছে বেশি বেশি মজবুত। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কথাকে খুব গুরুত্বের সঙ্গে তিনি নিয়ে নেন। আমার বন্ধুগণ, তাহলে ইবাদত কবুল হয় না 10টা কারণে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো যদি কোনো বান্দার মধ্যে মুনাফিকি থেকে যায়, তার দোয়া কখনো কবুল হবে না। তাহলে 10টা কারণের আমরা এ পর্যন্ত জানলাম কয়টা কারণ? বলেন 1টা কারণ। আরো আছে কয়টা? বলেন 9টা কারণ আছে। আমরা একটা একটা করে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিকদের আরেকটা চেনার উপায় হলো, মুনাফিকরা যোহর নামাজ পড়ে, আসর নামাজ পড়তে পারে, মাগরিবের নামাজও পড়তে পারে, কিন্তু 2টা নামাজ তারা কখনো পড়তে পারে না। সেটা হলো ফজর নামাজ আর কিসের নামাজ? বলেন এশারের নামাজ। কিন্তু ইমানদারের লক্ষণ হলো অন্য কোনো নামাজ জামাতে না হলেও ফজর এবং এশার নামাজটা তার জামাতে হয়ে যায়। কারণ আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা ফজর এবং এশার নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে,
মহান রব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আর মুনাফিককে চেনার আরেকটা উপায় হলো, মুনাফিক ওই বান্দা কোনোদিন মুনাফিক হতে পারে না যে বান্দা ফজর নামাজটা জামাতে পড়ে। ফজর নামাজ জামাত মিস হওয়া, ফজর নামাজ মসজিদ মিস হওয়া মানে তার মধ্যে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমার সারা জীবনের সকল গুনাহ তুমি আল্লাহ মাফ করো, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে মুনাফিক কোন নামাজ পড়তে পারে না? বলেন কোন নামাজ পড়তে পারে না? ফজর এবং এশা। আমরা ফজর এবং এশা কন্টিনিউ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামের নাম কি? তেঘরিয়া। মসজিদ আছে না নাই? আছে। তেঘরিয়ার মসজিদে যদি মুসল্লি ফজরে বেশি থাকে তাহলে ভাবতে হবে গ্রামে মুনাফিক কম। আর যদি ফজরে যদি মুসল্লি খুঁজে না পান তাহলে ভাবতে হবে, বলেন আপনারাই বলেন। হ্যাঁ, শুধু কি তেঘরিয়ার সমস্যা এটা, না সব গ্রামের সমস্যা? ফজরে মুসল্লি নাই, কিন্তু আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো জোহরে মুসল্লি বেশি হবে না ফজরে মুসল্লি বেশি হবে? ফজরে। কারণ ফজরে সবাই কোথায় থাকে? বাড়িতে থাকে। আমার বন্ধুগণ, মুনাফিকের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। মুনাফিক 1000 বার দোয়া করলে তার দোয়া কবুল হবে না। এবং মুনাফিকের জন্য কেউ দোয়া করলেও সে দোয়া, মুনাফিক নিজে দোয়া করলেও কবুল হবে না। আবার মুনাফিকের জন্য কেউ দোয়া করলেও দোয়া কবুল হবে না। আমার নবীর সময় যে বড় মুনাফিকটা ছিল, নবীর জীবদ্দশায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সেই মুনাফিক যখন মারা গেল, সেই মুনাফিকের একজন সন্তান ছিলেন, তিনি সাহাবী ছিলেন, খুব দামি সাহাবী ছিলেন। বাপ তো বাবার প্রতি দয়া মায়া সবার মধ্যে কাজ করে। বাবার মৃত্যুর কথা নবীর কাছে যে শোনালেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, আমি জানি আমার বাপটা খারাপ মানুষ, আমার বাপটা মুনাফিক ছিল, কিন্তু আমার বাপ মারা গেছে। হুজুর আপনার কাছে একটু কিছু চাইতে আসছে। কি চাইতে আসছে? আমার সাহাবী বলো হুজুর, আমি তো আপনার সাহাবী, আপনার কাছে চাইবো কিনা বলো, কি চাও তুমি? সঙ্গে সঙ্গে সেই ইসলাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপ জঘন্য মানুষ, কিন্তু আমার বাবার জন্য একটু দয়া হচ্ছে হুজুর। আপনি যদি আমার বাবার জন্য কাপড়ের জন্য যদি একটা জুব্বা দিতেন খুব খুশি হতাম। আমার নবী যে মানা করলেন না, কার জন্য চাচ্ছে? বলেন কার জন্য? তার বাবা, কিন্তু লোকটা কি? মুনাফিক। আমার নবী যে মানা করলেন না, জুব্বা একটা দিয়ে দিলেন। কার গায়ের জুব্বা? কি দুর্বল? এটা কি বরকত কম? রসুল হাতের ছোঁয়া দিয়েছেন, আবু তালেবের হাতে শুধু ছোঁয়া দিয়েছেন, আবু তালেবের গোটা শরীরে আমার নবী যে হাতের ছোঁয়া দিয়েছেন, জাহান্নামের আগুন সেখানে লাগবে না কখনো। আল্লাহু আকবার বলবেন না? কি হাতের বরকত! সেই দেহে একটা জুব্বা লেগেছে। সাহাবী মনে মনে ভাবলেন, নবীর পরনের জুব্বা যদি দিয়ে যদি আমার বাপকে যদি আল্লাহ তাআলা মাফ করেন, এরকম একটা চিন্তা তার মাথায় কাজ করেছে। জুব্বাটা নিয়ে চলে গেলেন। জুব্বা নিয়ে যাওয়ার পরে বাবার গায়ে লাগায় দিলেন। বাবার গায়ে লাগায় দেওয়ার পর এখন জানাজার সময় হয়ে গেছে। আস্তে করে সে নবীর সামনে কান্দে আর বলে, হুজুর আমার বাপটা বড় জঘন্য মানুষ, কিন্তু আমার বাপ তো জানাজাটা কে পড়াবে? হুজুর দয়া করে দেখুন তো আপনার পড়ানো যায় কিনা। আমার নবীর মধ্যে দয়া মায়া কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। হারে আমার নবী দয়া মায়ের পিরামিড ছিলেন। সারা জীবন আমাকে নিয়ে কেঁদেছেন। এমন কোন সেজদা নাই যে সেজদা রাসূল আমার জন্য কাঁদেন নাই। এমন কোন দিন নাই উম্মতের জন্য কাঁদেন নাই। আমার নবী এখনো ওই কবরের মাটিতে, মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি।
আমি একা আগে জান্নাতে যাব না, আমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাব। আমার নবীজি আমাকে একটা বারের জন্য বলেন নাই। যখন তিনি মারা যাবেন, মারা যাওয়ার পূর্ব সময় মালাকুল মউত তার দরজায় হাজির হয়ে গেছে, এসে বলছে আনা মালাকুল মউত, আপনার জান কবজের জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো। ভিতরে ঢুকে বললেন, নবীর পাশে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু প্রাণীর জান কবজ করেছে আমি মালাকুল মউত, কিন্তু আপনার জান কবজ করতে আসছে। আমি ওয়াদা করছি যতটুকু যত্ন সহকারে হয় আমি আপনার জানটা কবজ করব। বর্ণনায় পাওয়া যায় এই কথা বলে নবীজির বুকের উপরে হাতটা রাখার সঙ্গে সঙ্গে আমার রাসূল হাতটা ঝ্যাংটা মেরে সরাইয়া দিলেন। বলছেন, মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে তোমার হাত রাখো নাই, যেন মনে হচ্ছে 12 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছ। আবার যখন হাত রাখা হলো, রাসূল চিৎকার মেরে উঠে হাত সরাইয়া দিয়ে বলছেন, মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে যেন আসমানটা আমার বুকের উপরে চাপায়া দিয়েছ। আবার হাতটা রাখা হলো তৃতীয়বারের মতো। এবার রাসূল বলছেন, মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে শুধু আসমান নয়, জমিন নয়, গোটা দুনিয়াটা যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছ। ওরে মালাকুল মউত, এই যে হয় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা, সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতের এত কষ্ট হবে। জানাজা শুরু হয়ে যাবে, পেছন দিক থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নরম মানুষ না গরম মানুষ? গরম মানুষ পিছন থেকে জুব্বা টান দিয়ে বলতেছে, হুজুর আপনাদের জানেন লোকটা মুনাফিক, আপনারা তারা জানাজা কেন পড়াচ্ছেন? রাসূল বলছেন, ওমর রে, আমাকে বাধা দিও না, এই তো আমার সাহাবী, এই সাহাবীর চোখের পানি আমাকে কাঁদিয়েছে। এই সাহাবী বারবার আমাকে বলেছে। আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, জানাজায় হাজির হয়ে গেলেন। জানাজা যখন শুরু করবেন, এমন সময় তিনি খলিফা ওমর ফারুকের বাধার সম্মুখীন হওয়ার পরও তিনি আটকালেন না। জানাজা শুরু হয়ে গেছে, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, জানাজা সম্পন্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে জানায় দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি ক্ষমা চান মুনাফিকের জন্য, না চান ক্ষমা চান বা না চান, আল্লাহর দরবারে আপনার মতো নবী যদি, আপনার রাসূল যদি 70 বারেরও বেশি বার যদি আপনি তার জন্য দোয়া করেন, সেই দোয়া আমার দরবারে মঞ্জুর হবে না। আমার বন্ধুগণ, আমার নবীর মতো মানুষ দোয়া করেছেন, সেই দোয়া কবুল করেন নাই মুনাফিকতার কারণে। আমার বন্ধুগণ, মুনাফিকের নিজের দোয়া কবুল হয় না, আবার মুনাফিকের জন্য কেউ দোয়া করলেও সেই দোয়া কবুল হয় না। তাহলে নিজেও বাঁচা যাবে না, আবার কেউ আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো সেও আমাকে বাঁচাতে পারবে না। এই জন্য মুনাফিকের মতো একটা জঘন্য চরিত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। মিথ্যা কথা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, আমানতের খেয়ানত করব না, মুখ থেকে বেফাস বাজে কথা গালিগালাজ মুখ থেকে বের করব না। আজকে যদি ইসলামী রাষ্ট্র যদি দেশে কায়েম থাকতো, মোটর শ্রমিক ডিপার্টমেন্টের মুখের ভাষা খারাপ থাকতো না, ওদেরকে ট্রেনিং করে ওদের চেহারা সুন্দর হয়ে যেত, নেশার জগতে যেত না, মদ পান করতো না। দেখবেন বহু ড্রাইভার আছে মাদকাসক্ত, চরিত্রহীন। এগুলোর মূল কারণ হলো সামাজিক কারণ। এগুলোর জন্য অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি এমন একটা দেশ আমাদের জন্য উপহার দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। 2 নম্বর কারণ হলো যে সমস্ত বান্দাগুলো অলসতা করবে, ইবাদতে অলসতা করবে। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে অলসতা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মুসাফির হালত ভিন্ন বিষয়। মুসাফির হালতে আমার নবীজি জমা করেছেন, জোহর আসর একসঙ্গে পড়েছেন, মাগরিব এশা একসঙ্গে পড়েছেন। সফরের বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কসর করে দিয়েছেন। 4 রাকাত কি কয় রাকাত করবে? 2 রাকাত করবে। নফল পড়ার দরকার নাই, সুন্নতের কোনো জরুরত নাই। 4 রাকাত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত করে দিয়েছেন। ফজরের কোনো কসর হয় না। জোহরের 4 রাকাত কয় রাকাত? আসরের 4 রাকাত কয় রাকাত? এশার 4 রাকাত কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ বলছেন, বান্দারে সফর করতে গিয়ে তোর কষ্ট হবে, আমি চাই না। বান্দা যা, আমার পক্ষ থেকে যে 4 রাকাত ফরজ ছিল 2 রাকাত কমায় দিলাম, তবু আমার সেজদা দিয়া খুশি কর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমার উপর কম না বেশি? বেশি।
আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করায় দিতে চান, আমার আল্লাহ তাআলা আমাকে গুনাহমুক্ত দেখতে চান, গুনাহমুক্ত রাখতে চান বলি তাআলা রাব্বুল আলামিন সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছেন। নামাজের মধ্যে আমরা অলসতা নিয়ে আসবো না। আজান যখন হয়ে যাবে সবার আগে আমার আপনার জন্য কাজ না নামাজ? বলেন, কাজ না নামাজ? অনেকে প্রশ্ন করে, হুজুর আমি অমুক জায়গায় চাকরি করি, নামাজ পড়তে অসুবিধা হয়, কি করব আমি? যে জায়গায় গেলে পরে নামাজের অসুবিধা হবে সেই জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন? আসতে বলবেন না প্রয়োজন? তবে হ্যাঁ, আদিন, আপনি যদি বড় বেকায়দায় পড়ে যান, বড় সমস্যায় যদি পড়ে যান, আপনার এছাড়াও কোনো উপায় নাই, আমার বন্ধুগণ সেই ক্ষেত্রে আপনি ধৈর্যের পরিচয় ধরতে পারেন। তবে এই বেকায়দা চিরদিনের জন্য হবে না, ক্ষণিকের জন্য হতে পারে। কারণ যে কাজ আমাকে নামাজে ব্যাঘাত সৃষ্টি করবে সেই কাজে একজন ইমানদার অংশগ্রহণ করতে পারে না। তাহলে আমরা নামাজে অলসতা দেখাবো না, নামাজে যত্নশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা কাজের কথা বলেছেন, নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করেছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই সূরার এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। নামাজ যারা খুশু খুশুর সঙ্গে আদায় করবে, আবার নামাজে যারা যত্নশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এদের হাতে জান্নাতুল ফেরদাউস তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আমরা অলস হব না যত্নশীল হব? যত্নশীল হলে পরে দোয়া কবুল করবেন কে? তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম, ওয়াইল, যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস। কে বলেছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করলে পরে তার দোয়া কবুল হবে না। যা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সূরা নিসা ভার্স নাম্বার 14, 14 নম্বর ভার্স, 14 নম্বর আয়াত। আমি যে আয়াতগুলো ঘন ঘন বলছি, মনে হয় রাগ করতেছেন আপনারা নাকি? আয়াত যত ঘন হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনার কোনো বরকত নাই। আমার বন্ধুগণ, আমার দেশে রাসূলকে গালি দেওয়ার মতো লোক আছে না নাই? রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে নিয়ে বাজে উক্তি করেছে, রাসূলকে নিয়ে অনেক প্রকার কটূক্তি করেছে। আমার দেশে সব কিছুর তালিকা হলো, কত লোককে ফাঁসি দিল, কত লোকের প্রতি জুলুম করা হলো, কত আসামি ধরা হলো। কিন্তু আজ 16 বছর আমরা দেখেছি এই 5 অগাস্টের আগ পর্যন্ত কত নাস্তিক আল্লাহকে রাসূলকে নিয়ে গালি দিয়েছে, একটাকেও গ্রেফতার করা হয় নাই। কারণ ওদের দৃষ্টিতে যারা নাস্তিক তারা হলো বুদ্ধিজীবী। তারা কি? বুদ্ধিজীবী। আরে কম কথা, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কম বুদ্ধি আছে ওর? জানে। হ্যাঁ আমার বন্ধুগণ, একটা সময় পেয়েছি আমরা, একটা টাইম এসেছে, শাতেমে রাসূল যারা মুরতাদ হয়েছে, অবশ্যই তাদের তালিকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা হচ্ছে জাতির ভাইরাস। ওরা জাতির কি ভাইরাস? নাস্তিক যারা, তারা জাতির ভাইরাস। এই জাতির ভাইরাস থেকে জাতিকে বাঁচানোর জন্য এই ভাইরাস নির্মূল করার দরকার আছে না নাই? এদেরকে অবিলম্বে গ্রেফতার করার দরকার আমাদের সময়ের দাবি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4, আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 4, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? শিরিক করে। আমাকে না বলি অনেকে চলে যাচ্ছেন, আমি দেখতেছি। এই যে একজন উঠলো, এই ওঠেন কেন? বসেন। কিসের নাম্বার? বসেন। এই দেহে আবার কিসের কি নাম্বার খুঁজবেন আপনি? বসেন সবাই। না, আমি এই বলতেছি কেন, সাথে সোনামণিও সমস্যা, মুরব্বীও সমস্যা, দুটোই প্যাঁচ লাগাই দিচ্ছে। এই জন্য আমি আর কিছু এই বলতেছি এখন, আর কি করবো আমি? বসেন।
যে অনেক রাত হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, আমার মনে হয় দোয়া করে দিলে ভালো হয়। হ্যাঁ, চালাবো আর একটু চালাই, আর আপনি একটু আশপাশ পাহারা দেন, কে ওঠে জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। একটু বসেন। মাহফিলে শয়তান তো থাকেই, খুব অসুস্থা দেয়, ওঠ বাড়িতে কাজ আছে, কত কি আছে, এগুলো বলে। আমরা বিনা কারণে বিনা ওজরে উঠবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি শেষ পর্যন্ত থাকার তৌফিক দাও, জোরে বলি আমিন। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, তার তো জাহান্নামটা বরাদ্দ হয়ে যাবে, জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে তার জন্য, জান্নাত সে কখনো পাবে না। তাহলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে কেমনে যদি সে জান্নাতি না পায়? তাহলে তার কোনো দোয়া কবুল হচ্ছে? কবুল হবে না। শিরিক করার মতো লোক আমার দেশে আছে না নাই? এই যে দুর্গা পূজা গেল না, দুর্গা পূজার যে নারিকেলের নাড়ু যে তারা বানায়, সেই দুর্গার পূজার নারিকেলের নাড়ুটা বেশি খায় কারা? বলেন, ভালো করে বলেন। পূজার মণ্ডপে হিন্দুদের অংশগ্রহণ যতটুকু, মুসলমান কি তার চেয়ে কোনো অংশে কম? আসতে পারেন কম। তাহলে ওই নাড়ুটা খায় কম না বেশি? খাওয়ার সময় কি কয়? কোন দোয়াটা কয় বলেন? হ্যাঁ, কি অবশ্যই একটা কিছু বলে তো, কোনো দোয়া কয় না। তাহলে নারিকেলের নাড়ু খাওয়ার সময় বলে তোমার দেবতা আমার আল্লাহ, শুরু করলাম নাকি? এরকম কিছু? আশ্চর্য কথা। আমাদের মসজিদে তারা আসে না, আমাদের ঈদগাহে তারা আসে না, আমাদের জুমার মসজিদে তারা আসে, আমাদের ঈদগাহে তারা আসে। তো আপনি কোন ফকির? আপনি কোন ফকির? আপনি এত ছোট লোক কেন? আপনি কেন যাবেন? তাদের ধর্মীয় কাজ ওটা, ধর্মীয় কাজে আপনি কেন অংশগ্রহণ করবেন? হ্যাঁ, আপনি মানবিক হবেন, আপনি তার দুঃসময়ে দাঁড়াবেন, আপনি তার সঙ্গে লেনদেন করতে পারেন, বিজনেস করতে পারেন, সবকিছু করতে পারেন, কিন্তু এর মানে এটা নয় তার ধর্মীয় কাজে আপনার নিজের ধর্ম আপনি বিকৃতি করে ফেলবেন। এটা আপনার জন্য উচিত নয়, ঠিক কিনা? এরকম কিছু আমার দেশে এই প্রবলেমটা আছে। মন্দির আমরা পাহারা দেব, কারণ মন্দির নিয়ে ষড়যন্ত্র আছে না নাই বলেন? আছে। মন্দির আমরা পাহারা দেব, কিন্তু এর মানে মন্দিরের মধ্যে কোন কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা আমাদের দেখার কোনো দরকার নাই। যাদের ধর্ম তারা ওটা করবে, এটা নিয়ে আমাদের কোনো অংশগ্রহণ করলে আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? হবে। শিরকের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে পরে সারা জীবন ওর চোখে শুধু পানিই থাকবে। আছে কি না? আছে না এই সমস্ত কথাগুলো? এগুলো শিরকের কথা। এগুলো কিসের কথা বলেন? শিরকের কথা। হাতের তালু চুলকালে, হ্যাঁ, ও এইদিকেও আছে, তাহলে এটা তাহলে চুলকান। হ্যাঁ, আর কি আছে কোন? ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখছে। কি ঝুলায় রাখছে? জুতা আছে, কিন্তু এরকম দেখবেন, লক্ষ্য করে দেখবেন, জুতা ঝুলানো। আমি জানতাম না এটা, তো আমি একদিন এক ড্রাইভারকে বললাম, এই ড্রাইভার এদিকে আসো তো, তার কিছু ঝুলানোর জিনিস নাই, সেরা জুতো ঝুলাতে হয়। হুজুর, বদ নজর থেকে বাঁচার জন্যে। আচ্ছা, বদ নজর থেকে বাঁচার জন্য কি সেরা জুতা না সূরা নাস? সূরা ফালাক আছে না নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সূরা নাস। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ জাতির ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার জন্য সূরা নাস দিয়েছেন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য কার কাছে আমরা সাহায্য চাবো? আর এই ঝুলায় রাখছে কি? তাও নতুন না, হ্যাঁ, ছেঁড়া এবং পুরাতন জুতা। এগুলো শিরকের কাজ। এখনো 6টা আছে, শর্ট করে বলছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দা করবে,
যারা গীবত শিকায়েত করবে, 1000 বছর দোয়া করলেও তার দোয়া কবুল হবে না। এই অভ্যাস তো এই জাতির নাই। বিশেষ করে অভ্যাসটা বেশি প্রয়োগ হয় এখন ত্রিমোহনী, চৌমোহনী। চৌমোহনীর মোড়ে কিছু পানের দোকান, কিছু চায়ের দোকান, আড্ডাখানা আছে না নাই? আমি এই দোকানগুলোর নাম দিছি হলো চায়ের দোকান। এটা হচ্ছে গীবতখানা। কি খানা? গীবতখানা। অন্যের সব বিষয়গুলো এখানে ইস্যু করে টেনে আনা হয়। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস কামনা করেছেন। একটা সূরা সবার জানা আছে, সবাই ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ। তারপরে নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। তারপরে আলাইহা নারুম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট একটা আমার ভাগ্নি আছে, এই সূরা শোনার বলে, মামা এই যে এর মধ্যে দাদা দেখতেছি, এটা দাদার সূরা, নানার সূরা নাই। মানে দাদার সাথে দাদা খুঁজে পায়। এটা কি দাদার সূরা না পরনিন্দার সূরা? বলেন কিসের সূরা? বলেন পরনিন্দার সূরা। পরের কোনো নিন্দা করা যাবে না। যদি খুঁজে পান, পরের গুণ খুঁজে খুঁজে বের করবেন। ভাই এটার এত সুন্দর গুণ, এটা ভালো, এটা ভালো, এটা ভালো। পরের গুণ খুঁজবো আমরা, আর নিজের কি খুঁজবো? বলেন 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 দোষ খুঁজবো। এই থিওরি যদি কোনো বান্দা যদি তার জীবনে বাস্তবায়ন করে, সে কোনোদিন গীবত করতে পারে না, কারণ সে তার নিজের দোষটা খোঁজার চেষ্টা করবে। আমরা যারা ইমানদার হব, আমরা আমাদের নিজের জীবনের দোষ খুঁজবো, অন্যের জীবনের কি খুঁজবো? গুণ খুঁজবো। অন্যের জীবনের গুণ খুঁজে বের করব, নিজের জীবনের দোষগুলো খুঁজে বের করে গবেষণা করে করে চেষ্টা করে করে এই সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচার চেষ্টা করব। নাম্বার 6 হলো আল্লাহ থেকে যারা ভুলে থাকবে, মন্দ কাজের যারা আদেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার দোয়া কবুল করবেন না, কারণ এটা মুনাফিকের একটা চরিত্র বটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুনাফিকরা অসৎ কাজের জন্য তারা হুকুম দিয়ে দেয়, সৎ কাজের জন্য তারা বাধা দিয়ে দেয়। এই 16 বছর এই মঞ্চে কথা বলতে পারেনি ভালোভাবে। মঞ্চে আসার আগে এক ওয়াজ দিয়েছে, মঞ্চে উঠলে আরেক ওয়াজ দিয়েছে, আমাদের কানে শর্ত জোড়ায় দিয়েছে, হুজুর মঞ্চে তুলব, শর্ত হলো আকাশ থেকে ওয়াজ করবেন, কবর থেকে ওয়াজ করবেন, দুনিয়ার কোনো ওয়াজ করবেন না। কি কথা বোঝেন নাই? আমার বন্ধুগণ, তারা ভালো কাজ করতে বাধা দিয়েছে। এটা হচ্ছে মুনাফিকদের একটা আলামত বটে। এই জাতীয় চরিত্র হবে যাদের, তাদের কোনো তো আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ কি না পারেন দেখেন। এত বড় বড় দাপুটে নেতাগুলো আজ থেকে 14 বছর আগে আল্লামা সাঈদীর হাতে তারা হ্যান্ডকাপ পরিয়েছিল, যারা আজকে তাদের হাতে হ্যান্ডকাপ। ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নিন। আলেমদের রক্ত বড় ভয়াবহ, আলেমদের রক্ত বড় বিষাক্ত। আল্লাহর যারা বুজুর্গ, আল্লাহর যারা পছন্দের গোলাম, তারা যদি বদদুয়া দিয়ে দেয়, সব ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, একটা আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। আল মাউতুল আলিম কা মাউতুল আলাম, মাউতুল আলিম কা মাউতুল আলাম। একজন আলেমের মৃত্যু মানে গোটা জগতের মৃত্যু হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, সেই জন্য হিংসা থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আমরা অন্যায় কাজকে আমরা অন্যায় বলবো, ন্যায় কাজকে আমরা ন্যায় বলবো, ভালো কাজের সঙ্গে আমরা সম্পর্ক থাকবো। আর আল্লাহ বলছেন, বান্দার আমাকে যদি তুই ভুলে যাস, আমিও তোকে ভুলে যাব। তুই আমাকে ভুলবি, আমি তোকে কিয়ামতের দিন কানা করে তুলবো। কি করে তুলবো বলেন? অন্ধ করে তুলবো। ওয়ামান আ'রাদা আন
ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমাকে ভুলে যাবে, আমার জিকির থেকে যারা দূরে থাকবে তাদের তিন ক্ষতি। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা আমি তাদের জন্য সংকীর্ণ করে দেব, শান্তি হবে না। ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, বউ কথা শুনবে না, কেউ তার নিয়ন্ত্রণে থাকবে না, শান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে কিয়ামতের দিন তাকে অন্ধ করে তুলব। কি করে তুলব বলেন? অন্ধ করে তুলব। বান্দা বলবে আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার তো চোখ ছিল, কিন্তু আজকে অন্ধ কেন? আল্লাহ বলবেন আমি তোকে আমার কালাম দিয়েছি, তুই সেটাকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করেছিস, আজকে এই জন্য তোকে কানা করে তোলা হয়েছে, অন্ধ করে তোলা হয়েছে। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে আল্লাহ তাদের কোনো দোয়া কবুল করবেন না। নাম্বার 8 হলো যারা যে কোনো কাজ লোক দেখানোর জন্য করবে তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য যা কিছু করব আমরা কার জন্য করব? আসতে বলবেন না, কার জন্য করব? আল্লাহর জন্য করব। মাঝে মাঝে গোপনে গোপনে দান করব, গোপন গোপনে ইবাদতগুলো আল্লাহর দরবারে খুব মঞ্জুর হয়। কেউ জানতেছে না শেষ রাত্রে আপনি সেজদা দিতেছেন কার সাথে? কার কাছে বলেন? আল্লাহর কাছে। এই দোয়া কবুল করবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 9 হলো কুফরি করা। যারা কুফরি করবে তাদের কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, ইবাদত কবুল মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 10 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে তা ভঙ্গ করবে। ওই সমস্ত বান্দার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ওয়া মিনহুম মান আহাদাল্লাহ, ওই সমস্ত বান্দা যারা অঙ্গীকার করেছে এরপরে তারা ভঙ্গ করেছে, লানাকুনান্না মিনাস সালিহিন। আমার বন্ধুগণ, যে সমস্ত বান্দাগুলো ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা দৃঢ় অঙ্গীকার করবে, তাদের কোনো দোয়া তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই 10টা এই 10টা অপরাধ থেকে যদি আমরা নিজেকে মাইনাস করে যদি চলতে পারি, আমি যা বলবো আমার আল্লাহ তাই শুনবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। খালাতো বোনের সঙ্গে দেখা করা জায়েজ না না জায়েজ? ফুফাতো বোনের সঙ্গে দেখা করা না জায়েজ, জায়েজ না না জায়েজ? চাচাতো বোন দেখা করা জায়েজ না না জায়েজ? কিন্তু দেখা করার মহিলা আছে না নাই বলেন? সব সময় বোরকা পরে চাচাতো বোনের চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করে, এটা আবার কেমন কথা? পর্দা করা ফরজ। এই বিষয়টা পরিবারকে নিশ্চিত করবেন, কারণ একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বাপকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। বাপ যাবে, বড় ছেলে যাবে, এরপরে হলো কি স্বামী যাবে, বড় ভাই চলে যাবে, বড় ভাইকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমাদের সবার এই ব্যাপারে টেনশন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেক বাড়িওয়ালাকে যত্ন সহকারে সবার পর্দার দিকে খেয়াল রাখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এই জন্য সবার বাড়িতে যদি আমরা সুখ পেতে চাই, সুখ দেখতে চাই, সবার আগে পর্দা থাকতে হবে। পর্দা থাকবে না, সুখও থাকবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমি আর কথা বাড়াবো না। আমি জানি অনেক রাত হয়েছে, অনেক সুন্দর আপনারা কথা শুনেছেন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়ার দিকে যাব, আল্লাহর কাছে চাবো। যে যেখানে আছেন বসে পড়ুন, নামাজের মতো করে বসুন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।
জোরে বলুন ইয়া রব্বাল আলামিন।